এরা হিপোক্রেট, এরা ধোঁকাবাজ, এরা মুনাফিক। শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন বন্টনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশাল জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে ৭৭টি আসন নিয়ে বিরোধী দলে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংবিধান অনুসারে প্রতি ৬টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন নির্ধারিত হয়। এ হিসেবে ৭৭টি আসনের বিপরীতে জামাত দলীয় জোট পাবে ১১টি সংরক্ষিত আসন। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, ১ কোটে পারফেকশন। এর মধ্যে জামাত ইসলাম এককভাবে পেয়েছে ৬৮টি আসন। সেদিক বিবেচনায় জামাত নারী আসন পাবে ১১টি, এনসিপি পেয়েছে ৬টি আসন, যার বিপরীতে তারা পাচ্ছে একটি সংরক্ষিত নারী আসন। জোটের শরিক দলগুলোর মধ্যে কারা সংরক্ষিত নারী আসন পাবে তা নিয়ে এখনও আলোচনা হয়নি, তবে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের নাম আলোচনায় রয়েছে। সংরক্ষিত নারী আসনে একজনকে পাঠাতে পারবে এনসিপি। এ পদের আলোচনায় আছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবারের নির্বাচনে 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু একটি আসনেও জিততে পারেনি দলটি। জোটে ভূমিকা বিবেচনায় তাদের একটি সংরক্ষিত নারী আসন দেওয়া হতে পারে। এক্ষেত্রে আলোচনায় রয়েছে গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপিকা মোসাম্মদ কারিমা খাতুন, যিনি জয়পুরহাট 2 আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। এছাড়া গণতান্ত্রিক মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যাপিকা তপনী রানী করের নামও আলোচনায় রয়েছে। তিনি গোপালগঞ্জ 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবারে নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি, তবে জোটের পক্ষে সক্রিয় প্রচারণায় ছিলেন দলটির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। দলটির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলটির সভাপতি ব্যারিস্টার তাসনিয়া প্রধানের নাম আলোচনায় রয়েছে। বাংলাদেশ লিবার পার্টি নির্বাচনের আগ মুহূর্তে জামাত জোটে যুক্ত হন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হওয়ায় দলটি সরাসরি নির্বাচনে অংশ নিতে পারেনি, তবে জোটের প্রার্থীদের পক্ষে কাজ করার দাবি করে দলটি সংরক্ষিত নারী আসনে একজন প্রতিনিধিত্ব চায়। এক্ষেত্রে তাদের প্রস্তাবিত নাম অ্যাডভোকেট জোহরা খাতুন জুই। বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসনে জয় পেয়েছে, তবে সংরক্ষিত নারী আসন বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক দাবি তোলা হয়নি। সংরক্ষিত নারী আসন নিয়ে জামাত জোটের এখনও কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি, তবে জোটের ঐক্য অটুট রাখতে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।